আসসালামু আলাইকুম। আমি আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওটি হচ্ছে আমার বাসায় একদিন একটু পোলাও আর গোছ মাংস রান্না করা হয়েছিল। তো এই বিষয়টি নিয়ে মূলত একটি ভিডিও করার চেষ্টা করেছি, যদিও দেখানোর মতো তেমন স্পেশাল কিছু নেই। তো এগুলা প্রায় সবার ঘরেই রান্না করা হয় বা সবাই কম বেশি খেয়ে থাকে। তো ওরকম দেখার মতো কিছু নেই, কিন্তু তারপরও আর কি করা, যেহেতু ভিডিও করেই ফেলেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি মুরগির রোস্ট ভাজা হচ্ছে এবং পাশে যে লাল একটি কড়াই দেখতে পাচ্ছেন সেটিতে গরুর মাংস রান্না করা হচ্ছিল। তো আমি এই আহ, একটি ক্লিপ ভিডিও আমি রেখে দিয়েছিলাম এবং আমি তারপর এটি অ্যাড করে দিই এবং তারপর রান্না হচ্ছে। তো দেখতে পাচ্ছেন। সো এটাই। তো ভিডিওটিতে দেখার মতো তেমন কিছু নেই। তো অ্যাকচুয়ালি মানে বাসায় বাড়িতে যা রান্না করা হয় তাই। সো এই হচ্ছে আমার আজকের ভিডিও এবং তারপর এটি রান্না হচ্ছে। তারপর নেক্সট যেই ভিডিও ক্লিপ, যে এখানে আরও কয়েকটি রোস্ট ভাজা কমপ্লিট ছিল। তো এখানে রান্না হচ্ছে। সো অ্যাকচুয়ালি আমি আসলে ভিডিও বানানোতে খুব বেশি এক্সপার্ট না, তাই ভিডিওগুলো দেখতে আপনাদের কাছে একটু বিরক্ত লাগতে পারে। তো আমি এক্সট্রিমলি সরি। তো আমি চেষ্টা করব আরও ভালো করে ভিডিও তৈরি করার জন্য। সো আপনারা সবাই আমাকে ফলো দিয়ে রাখবেন এবং আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ। সো এখানে রান্না করা হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন। সো রান্না হচ্ছে। আর সো আসলে বলার মতো তেমন কিছু নেই। সো আর কি বলবো, তো এখানে রান্নার ভিডিও। আর আমার আহ, তেমন ইনগ্রিডিয়েন্টসগুলো জানা নেই, জানা থাকলে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো বলার চেষ্টা করতাম। তো এখানে দেখা যাচ্ছে যে গরুর মাংসটি রান্না হয়ে গেছে আর এটিকে আমি দেখাচ্ছিলাম। সো আর পাশে রোস্ট ভাজা হচ্ছে। তো এটাই অ্যাকচুয়ালি মানে ভিডিও দেখার মানে তেমন মানে স্পেশাল কিছু নেই। সো এখানে ফাইনালি তৈরি হয়ে গেল। সো এখন আমরা খেতে বসছিলাম এবং আমার পাশে আমার খালা এবং খালু খাচ্ছিল এবং এটা আমার মায়ের হাত, এটি আমাকে বেড়ে দিচ্ছিল। তো ওইটার একটি ভিডিও ক্লিপ। সো এটাই ছিল আজকের মূলত ভিডিও। সো আপনারা সবাই আমাকে ফলো করবেন এবং লাইক দিয়ে রাখবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।